আজকে হচ্ছে রাধা অষ্টমী, আর রাধা অষ্টমীতে রাধা গোবিন্দের জন্য কিছু করব না সেটা কি কখনো হয়? তো নিজের হাতে ফল কিনে নিয়ে এসে এই যে দেখো এখন ভোগ বানিয়ে রাধা গোবিন্দের পুজো করলাম। আর পুজোতে কি কি দিলাম, কি করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। শুভ সকাল বন্ধুরা, তোমাদের সুস্থ কামনা করে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে হচ্ছে রাধা অষ্টমী, আর রাধা অষ্টমীতে আমাদের বাড়িতে তোমরা জানো যে রাধা গোবিন্দ আছে, আর রাধা গোবিন্দের জন্য আমরা কিছু করব না সেটাকে কখনো হয়? তো দেখো সকাল সকাল স্নান সেরে বাড়ির টুকিটাকি কাজ শেষ করে এখন রেডি হয়ে বেরিয়ে এসেছি রাস্তায় সাইকেলটা নিয়ে। এই যে এখন যাব আমি বাজারে কিছু ফল কিনতে, আরও যা যা টুকিটাকি রাধা গোবিন্দের জন্য বাকি আছে সেগুলো সব কিনতে। তো সাইকেলটা নিয়ে এর জন্য এসছি, কারণ তোমরা জানো এখানে অটো টোটো সচরাচর পাওয়া যায় না, এটা গ্রামের এলাকা। আমি বাবার বাড়িতে এখন আছি। এই যে দেখো সাইকেলটা দেখিয়ে দিলাম, এটা আমার অনেক দিনের পুরনো সাইকেল। আমি যখন 8-এ পড়তাম তখনই বাবা কিনে দিয়েছিলেন। সাইকেলটা এখনও পর্যন্ত ঠিকঠাক আছে, কিছু টুকিটাকি নষ্ট হয়ে গেছে, বাবা সেটা ঠিকঠাক করে আনেন। তো দেখো এখন চলে এসছি আমি বাজারে, আর বাজারে এসেই প্রথমে তো আমাদের ঘরে সত্যি কথা বলতে কি রাধা গোবিন্দকে আপেল দেওয়া হয় আগে। আমি যখন যেখানেই যাই না কেন আগে আপেলটা খুঁজি, কারণ জানি না কেন আমার মনে হয় যে মাখা আপেল আমার রাধা গোবিন্দ খেতে পছন্দ করে। আর আমরা যখন কোনো সমস্যায় পড়ি না এটাই বলি যে রাধা গোবিন্দের কাছে আগে আপেল দিব কি মাখা দিব, এমনই বলি। তো দেখো যাই হোক এখন চলে এসেছি ফল নিয়ে টেলারিং দোকানে। আমি নিয়ে এসেছিলাম কিছু আমার জামা কাপড়, সেগুলো সেলাই করতে দিয়ে এখন চলে এসেছি আমি আরেকটা দোকানে। এখানে এসেই দেখো নেব মালাটা কিন্তু পছন্দ হচ্ছিল না। আগেও অন্যান্য দোকানে গিয়েছিলাম, তোমাদেরকে সেটা আর দেখাইনি কারণ সেখানে অনেক লোক ছিল, ভিড় ছিল, তার জন্য মোবাইলটা বের করে আর ভিডিও করতে পারিনি। তো এখানে দেখো এসে কেউ ছিল না, তার জন্য একটুখানি মোবাইলে ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। এই যে দেখো কত মালা দেখিয়েছিল, সত্যি কথা বলতে অনেক মালা দেখিয়েছিল অনেক, কিন্তু কোনটা নিব না এই করতে করতে অনেক কিছু দেখে নিয়েছি। দেখে নেওয়ার পর এই যে আবারও একটা দেখো বড় মালা বের করলো, মানে একসঙ্গে গোছানো আছে অনেকগুলো। তো এটাও দেখছিলাম, তারপর কোনটা নিব এই করতে করতে শেষমেশ দেখো আবারও একটা বান্ডেল বেরোলো। আর বেরোনোর পর তোমরা তো জানো যে রাধা গোবিন্দর কাছে মেন হচ্ছে সাদা মালাটাই দেওয়া হয়। তো মালা নিয়ে চলে এসেছিলাম, একটা নয় দুটো নিয়ে এসেছিলাম, যে বাড়ির লোক যেটা পছন্দ করবে সেটা নিব, তারপর আর ফেরত দিয়ে যাব। তো দেখো এখন চলে এসেই বাড়িতে প্রথমে খুলে মা আর বাবা ঈশানকে দেখাচ্ছিলাম যে কোনটা রাখবো কোনটা রাখবো না। তো ঈশান বলছিল সাদাটা রাখতে, আর এটা নয়। আর মা বাবা সবারই সত্যি পছন্দ হয়েছিল এই সাদা মালাটা। তো দেখো সাদা দুটোই আবার নিয়ে যাচ্ছিলাম দোকানে, কারণ দোকানিকে দেখাতে হবে যে এই মালাটা নিলাম আর এটা ফেরত নিয়ে না। আবারও সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়েছিলাম মালা ফেরত দিতে যাব। মালা ফেরত দিয়ে এসে যখন দেখি ঈশান দেখো রাধা গোবিন্দর পায়ের কাছে বসে শুধু প্রণাম করছে, কারণ আমি ছিলাম না বলে ও কি মনে করেছে জানি না, ও বারবার মনে হয় ঠাকুরকে ডাকছিল। আর আমি যখন এসে বলি কি করছো বাবা এটা, তো ও দেখো বারবার প্রণাম করছিল ঠাকুরকে। তারপর আমি ওকে সরিয়ে দিয়ে আমি চলে এসেছি এখন ঠাকুরের কাছে একটু মোছামুছি করব, কারণ একটু ভালো করে পরিষ্কার না করলে তোমরা তো জানো যে রাধা গোবিন্দের আজকে পুজো হবে, আর তার জন্য একটুখানি সব কিছু পরিষ্কার করে দিচ্ছিলাম। আর জন্মাষ্টমীর দিন আমরা বাড়িতে ছিলাম না, কারণ মামার বাড়িতে ছিলাম। মামার ঘরেও রাধা গোবিন্দ আছে, তোমাদেরকে তো ব্লগটা দিয়েই ছিলাম। তার জন্য জন্মাষ্টমীতে তো কিছু করতে পারিনি, বাবা ছিলেন, বাবা যা টুকিটাকি করেছেন। আর আমরা এখন জন্মাষ্টমীতে কিছু করতে পারিনি, তো রাধা অষ্টমীতে কিছু করব না সেটা কি হয়? তো দেখো মা আর আমি সকাল থেকে তার জন্য লেগে পড়েছি। আর আমি তো চান করেছিলাম, তোমাদেরকে আগেই বলেছিলাম চান করে গেছিলাম। তো তার জন্য এসে পা হাতটা ধুয়ে রাধা গোবিন্দকে ভালো করে পরিষ্কার করে এই যে নারকোল ভাঙতে পড়ে গেছি। এখন মা নারকোলটা ভেঙে উঠিয়ে দিলেন আর আমি কুড়তে পড়ে গেছি। মা দেখো এখানে ভোগ বানাচ্ছিল, তো আমিও এসে একটুখানি হেল্প করে দিচ্ছিলাম মাকে, কারণ আজকে অনেক কিছুই দেওয়া হবে, কি কি দিব না দিব সবই তোমাদের সঙ্গে দেখাবো। আর বাবা এখানে দেখো বাগান থেকে নিয়ে এসছেন আঁকটা কেটে এখানে রেখে দিচ্ছিলেন। এই যে কত আঁক কেটেছেন দেখো। আর এখানে হয়ে গেছে এখন ছোলা নারকোল দিয়ে মা যেটা বানান রাধা গোবিন্দকে দেওয়া হয় আমাদের ঘরে। এখন বসে গেছি আমি ময়দা গুলাবো, তার জন্য লবণের প্যাকেট আর যা যা সব কিছুই কিন্তু নতুন কাটা হয় ওই দিন, কারণ রাখা হয় না, বা ঠাকুরের জিনিস তো নতুনই নিয়ে এসে সব কিছু ব্যবহার করি। তো এখন ময়দাটা গুলিয়ে নিব, লুচি বানানো হবে। আর যা যা মা সেখানে ভোগ বানাচ্ছেন, তো আমি তারই মাঝখানে একটু মাকে বলছিলাম যে তুমি যাও সেখানে বানাও, আর আমি এখানে ঝটপট করে একটু করে দিচ্ছি যা যা বলবে। তো দেখো সব কিছু করে দেওয়ার পরে মা আবারও একটু এসে দিয়ে দিলেন।
তো সব কিছু দিয়ে গুলিয়ে নেওয়ার পরে লুচিটা ভেজে নিব। তারপর কি কি ভোগ করেছি সবই তোমাদের সঙ্গে দেখাবো। তো এখন তারই মাঝখানে দেখো লুচিটা করে নিয়ে লুচি হয়ে গেলে ঈশানকে খাইয়ে স্নান করিয়ে ওকে একটু ঘুম পাড়িয়ে দিব। তারপরে আবার আমরা রেডি হব। আর আজকে আমরা রাধা গোবিন্দের ঘরে পুজো করে তারপরে মন্দিরে যাব। আমাদের এখানে বাড়ির পাশে ক্লাবে পুজো হচ্ছে, তো আমরা সবাই ব্রাহ্মণ ঠাকুর আসবেন, সেখানে একটু অঞ্জলি দিতে যাবো। ঘরে সব কিছু কাজ শেষ করে রেখে তারপরে যাব অঞ্জলি দিতে। অনেকে আবার বলেন যে ব্রাহ্মণ ঠাকুর ছাড়া নাকি ঘরে কিছু ভোগ বানিয়ে আরও দেওয়া হয় না, কিন্তু আমরা দিই গো, কারণ আমরা ঘরেই ঠাকুরকে নিজের হাতে পুজো করি। তার জন্য নিজেই মনে করি যে ঠাকুরকে আমরা যেটা ভালোবেসে দিব সেটাই ঠাকুর গ্রহণ করবেন। ঠাকুর খান না, কিন্তু গ্রহণ তো অবশ্যই করবেন। তো এটা মনে করি আমরা দিই। অনেকে হয়তো আবার কমেন্ট করেন, আমাদের বাড়ির পাশে অনেকে আছে যারা বলে যে না ব্রাহ্মণ ঠাকুর ছাড়া ঠাকুরকে দেওয়া যায় না, এটা ওটা অনেক কিছুই কথা বলে। তো আমরা সেগুলো মানিও না, বিশ্বাসও করি না। দেখো ভালোবেসে যা দিব ঠাকুর সেটাই গ্রহণ করবেন। তো দেখো কত সুন্দর হয়েছিল না? মন থেকে কোনো জিনিস করলে অবশ্যই সেটা সুন্দর হয়, ভালো হয়। এত সুন্দর লুচি সচরাচর তোমরা কি ঘরে কেউ ভাজতে পারো? কিন্তু দেখো ঠাকুরের নাম করে হলে সব কিছুই সুন্দর। ভোগ রান্না শেষ করে এখন চলে এসেছি ঠাকুরের চরণামৃত বানাবো। তার জন্য দেখো প্রথমে নিয়ে নিয়েছি দুধ, গঙ্গা জল, তুলসী পাতা, ঘি, মধু। এটা দিয়েই আমরা বানাই ঠাকুরের প্রত্যেক বছর। এগুলো দিয়ে ঠাকুরকে আমরা পা ধুয়ে দিই, তারপর ঠাকুরকে ভালো করে মুছে ঠাকুরের সব কিছু পরাই, যেমন মালা আর বস্ত্র। বলতে সত্যি কথা বলতে আমাদের ঘরে এই ঠাকুরের বড় ঠাকুরের না এত বড় বস্ত্র পাওয়া যায় না, হয়তো শাড়ি পাওয়া যায়, কিন্তু শাড়িকে কেমন পরাবো বুঝে উঠতে পারি না। কিন্তু যদি আমরা তেমন কিছু পাই অবশ্যই ঠাকুরের জন্য নিয়ে আসবো। আর দেখো তোমরা কমেন্টে বলো তো যে ঠাকুরের জন্য কি আনলে ভালো হবে। এই যে দেখো এখন বানিয়ে দিয়েছি। তারপরে ঠাকুরের মালাটা তোমাদের দেখিয়ে দিলাম, কি মালাটা এনেছিলাম। এটাই নিয়ে এসেছিলাম, মা বাবা সবার পছন্দ হয়েছিল এটা। মালাটা না অনেক বড় ছিল জানো তো। প্রথমে মনে হচ্ছিলো যে ঠাকুর বড়, তো তার জন্য অনেকই বড় ছিল, মানে কতটা বড় তোমাদের বলে বোঝাতে পারবো না, কিন্তু খুবই বড় ছিল। তো বড় হয়েছে, ভালোই হয়েছে। দেখো ভালো করে সাজিয়ে ভালো করেই দেওয়া যাবে। আমার তো খুব মন পছন্দ হয়েছে মালাটা। আর দেখো মা বাবারও কিন্তু খুব ভালো হয়েছিল। আর ঈশানও না ফার্স্ট চান্সেই বলেছিল দেখো যে এই মালাটা এটাই বলছিল। ও ভালো বোঝে ওর বন্ধুকে কোনটা ভালো লাগবে। এই যে মালাটা পরিয়ে দিলাম। আর মালা পরিয়ে কেমন লাগছে অবশ্যই বলো তোমরা, ঠিক আছে? আর তারপরে দেখো কি কি ফল নিয়ে এসেছিলাম তোমাদের দেখিয়ে দিলাম। আরও ফল রেখে দিয়েছি, এটা একটা একটা করে নিয়েছি ঠাকুরের জন্য, আর বাকিটা রেখে দিয়েছি। মা দেখো ঘরের ঠাকুরের জন্য ছোট থালায় সাজিয়ে নিয়েছেন, আর মন্দিরে নিয়ে যাওয়ার জন্য বড় থালায় সাজিয়েছেন। আর এখানে আখ কেটে নিচ্ছেন। আর মা যতক্ষণে ফল কাটছেন আমি ততক্ষণে না একটু আলতা পরে নিচ্ছি, কারণ পুজো করব, আলতা পরবো না সেটা কি হয়? আর মন্দিরে গেলেও ব্রাহ্মণ ঠাকুর বকাবকি করেন, কারণ সিঁদুর আলতা বড় করে না পরে গেলে। আমাদের এখানে না ব্রাহ্মণ ঠাকুর, তোমরা তো জানো আমরা গ্রামে থাকি, তো গ্রামের এগুলো নিয়ম প্রচুর মানা হয়। তো দেখো তার জন্য ঝটপট করে আলতাটা পরে নিচ্ছিলাম। আর যেমন তেমন করে একটু পরেছি, তো কিছু মনে করবে না। আমি যতক্ষণে আসি ততক্ষণে মা দেখো এখানে ভোগ সাজিয়ে দিয়েছেন, আর ঘরে ঠাকুরেরও পুজোও করে দিয়েছেন। আর আমি এসেই ঈশানকে দেখো নতুন জামা প্যান্ট দিয়ে দিলাম। এটা একদমই ঈশান পরেনি, নতুন, কারণ আজকে রাধা গোবিন্দের ঘরে পুজো হচ্ছে। আর ঈশান নতুন কাপড় পরবেন না তাকে হয়, আমিও নতুন পরেছিলাম। আর দেখো এই যে এখন বসে গেছি আরতি করতে। মা পুজো করে দিয়েছিলেন, ফুল দিয়ে দিয়েছিলেন। আমি যতক্ষণে আসি শুধু মা বলছিলেন তুই একটু আরতিটা করে দে। তো আমি তার জন্য ফুল নিয়ে প্রথমে ঠাকুরকে ফুল দিয়ে দিলাম, তারপরে ফুল দিয়ে গুরুদেবকে ফুল দিলাম। তো ফুল দিয়ে এখন আরতি করতে বসে গেছি। আর আরতি করার সময় দেখো আমার বাবা ফোনটা ধরেছিল। আমার ফার্স্ট টাইম আমার বাবা কি বলবো, আর ক্যামেরা ধরেছে ফোন। আমি বলেছিলাম বাবা এমন করেই ধরে রাখো। তো আমি সত্যি আমার বাবাও আমাকে এখন হেল্প করছে। আগে বাবা হয়তো চাইতেন না আমি ভিডিও বানাই, কিন্তু কি জানি আজকে ফার্স্ট টাইম বাবাকে মোবাইলটা ধরতে বলতে বাবা ধরে দিলেন, কারণ মা শাঁখ বাজাচ্ছিলেন আর ঢালি বাজাচ্ছিলেন, ঈশানকে সামলাচ্ছিল। তো তার জন্য বাবা মোবাইলটা ধরে দিল। আমি যেমনই ধরতে বলেছিলাম বাবা তেমনই ধরেছিল শুধু। তো তারপরে দেখো ঠাকুরকে আরতি করে ভোগ লাগিয়ে প্রণাম করে আমি উঠে আসার পর মা দেখো ঈশানকে দিয়ে কেমন পয়সা দেওয়া ছিল। রাধা গোবিন্দের কাছে একটা লক্ষ্মী ভাঁড় আছে, যে যখন কোথাও যায়
প্রণাম করার জন্য পয়সা দিয়ে যায়। আর আজকে পুজো হয়েছে কিন্তু রাধা গোবিন্দকে কোনো পয়সা দেওয়া হবে না, সেটা হয় কারণ এই পয়সাটা দিয়ে না রাধা গোবিন্দের জন্যই কিছু বানানো হবে, যার জন্য এই লক্ষ্মী ভাণ্ডারে কিন্তু গোছানো হচ্ছে। আর দেখো মা ঈশানকে ধরে কিন্তু পয়সাটা ঢুকিয়ে দিল, আর এখন সবাই মিলে প্রণাম করে দিল। আমাদের ঘরে না সবাই রাধা গোবিন্দকে খুব মানে, দেখলেই তো তোমরা, বাবা মা ঈশান সবাই কিন্তু দেখো, সবাই পুজোর সময় না যে যেখানেই থাকুক না কেন কিন্তু আমরা পুজোর সময় সন্ধ্যার সময় আগে ঠাকুরের কাছে আসি, প্রণাম করি। তো দেখো এখন পুজো কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম সবাই উঠে বাইরে, আর আমি না ভুলে গেছিলাম কানের দুলটা পরতে, তো তার জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম কোন কানের দুলটা পরছি। তো দেখো এখন পরে নিয়ে ঝটপট করে মা কিন্তু রেডি হয়ে গেছে, বেরিয়ে দাঁড়িয়ে আছে। তো আমি মাকে বলছিলাম 1 মিনিট দাঁড়াও হয়ে গেছে। তো এখন চলো ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। আর মা তারপর দেখো রেডি হয়ে মার সঙ্গে যাচ্ছি এখন মন্দিরে। আমাদের ঘরে সত্যি কথা বলতে পুজোর দিনে দেখো বাবাও কিন্তু কিচ্ছু খাননি, ঠাকুরের জন্য উপোস করেই আছেন। আর এখন দেখো বেরিয়ে চলে এসেছি 3 জনে, আমি ঈশান আর মা। আর বাবা কিন্তু ঘরে ছিলেন, বাবা আসেননি, বাবা একটু পরে আসবেন সব কিছু গুছিয়ে দিয়ে, ঠাকুরের কাছে যা যা আছে সব কিছু গুছিয়ে দিয়ে। আর দেখো এখন আমাদের ঘরে এদিকে না নিয়ম আছে, গ্রামে বলেইছিলাম তোমাদেরকে, তো নিয়ম আছে খড় দিয়ে বসতে হয়। তো খড়ের একটা করে আঁটি বের করে, আঁটি নয় খড়ের একটা করে কি বলে জানি না, একটা করে খড় নিতে হয়, তার উপরে দিয়ে বসতে হয়। তো আমরা দেখো সবাই বসছিলাম, আর এত পরিমাণে ধোঁয়া দিয়েছিল, মানে ধুনা যেটা ধুনোচিতে ধোঁয়া দিয়েছিল, তো প্রচুর ধুনোতে ধোঁয়া হচ্ছিল, যেটা আমরা চোখ কেউ মানে তাকাতেই পাচ্ছিলাম না, সবাই কেঁদে গেছি। তারপরে দেখো একটুখানি ফ্যান বন্ধ করার পর কম হয়েছিল। তো তারপরে দেখো ব্রাহ্মণ ঠাকুর আমাদেরকে সবাইকে চন্দন দিয়ে দিলেন, আর চন্দন দেওয়ার পরে অনেকক্ষণ অপেক্ষা করার পর আমার কাছেই এসছিলেন। আর তোমাদেরকে যেখানে মন্দিরে এসছিলাম সেখানে রাধারানীকে দেখিয়ে দিয়ে একবার দেখো, এই যে সুন্দর করে তোমাদের দেখিয়ে দিলাম রাধারানীকে। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে, দেখে এত ভালো লাগছিল। তারপরে দেখো ফুল নিয়ে অঞ্জলি দিয়ে দিলাম। তারপরে এদিকে প্রদীপ জ্বালিয়ে দেওয়া হলো, ঘিবাতি। তো প্রদীপ জ্বালিয়ে সবাই কিন্তু রাধা রানীর সামনে ঘোরানো হয়, এখানকার নিয়ম। তো ঘুরিয়ে দিল, সেটা আর তোমাদেরকে দেখাতে পারিনি, ততক্ষণে কিন্তু সবাই ঘুরিয়ে দিয়েছে, আমি যতক্ষণে মোবাইলটা অন করি। তো আর এখানে দেখো সাইডেই ছিল, মানে পাশে মনসা মন্দির ছিল। এই যে কাকু জেঠু আর দাদার ছেলে পুচুকে দেখতে পাচ্ছ, গোপালকে দেখতে পাচ্ছ, তোমরা তো এদেরকে চেনো। তো দেখো এরা সবাই মিলে বসে গেছিলো প্রসাদ কাটতে, কারণ মনসা মন্দির সাইডে আছে, সেখানে পুজো না করলে হয়, তো ব্রাহ্মণ ঠাকুর একটুখানি পুজো করে দিচ্ছিলেন। আর মা দেখো প্রণাম করে নিচ্ছিলেন। পুজো শেষ হয়ে যাওয়ার পরে সবাই একটু এখানেও অঞ্জলি দিয়ে দিচ্ছিল। আর দেওয়ার পরে এই যে ঈশানকে দেখো, আমি যখন বাইরে এসে দেখি দাদা ভাই আর দিদির সঙ্গে কেমন ঈশান পা পাতিয়ে বসে আছে আর খেলছিল, কিন্তু ও সবাইকে দেখছিল। আর দেখো আমি ঈশান যখন বলি তখন কিন্তু ও দাদা ভাই মুখটা তুলতে যেতে ঈশান কিন্তু খুব বকাবকি করছিল, যে ও মন দিয়ে কিছু একটা দেখছিল। তারপর একটুক্ষণ দাঁড়িয়েছিলাম অঞ্জলি দিয়ে এসে, আর এসে যখন দেখি দেখো বাইরে বোন দাঁড়িয়েছে, আর বোনকে দেখে হঠাৎই কিন্তু ঈশান খুব খুশি হয়ে গেছিলো, আমিও খুব খুশি হয়েছিলাম। এই যে দেখো বোন এসছে, এখন বোনকে নিয়েই যাব বাড়িতে, কারণ ও যখন এসেই গেছে স্কুল থেকে তখন তো বাড়িতে নিয়েই যাব। আর দেখো এখানে মনসা ঠাকুরের প্রসাদ দিচ্ছিলেন কাকু, তো প্রসাদটাও একটুখানি নিয়ে নিলাম, বোনকে দিয়ে দিলাম। তারপর আমি আর বোন চলে এসেছিলাম বাড়িতে এসেই মা দেখো আমাকে, বোনকে আর ঈশানকে সবাইকে কিন্তু বেড়ে দিয়েছিল খেতে। আর আমি কাপড়টা না চেঞ্জ করেই খেতে বসে গেছিলাম, কারণ পুরো 4:30 বেজে গেছিলো যতক্ষণে অঞ্জলি দিয়ে আসছি মন্দির থেকে। আর বোনও এসেছে, বোন আবার বাড়ি যাবে, তার জন্য মা দেখো আমাদেরকে খেতে বেড়ে দিয়েছিলেন, আমি খেতে বসে গেছিলাম। এটাই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের সুন্দর একটা ভিডিও নিয়ে। সবার সুস্থ কামনা করে ভিডিওটা এখানে শেষ